গতকালকে ফিফা একটা পোস্ট আমরা দেখলাম বাংলাদেশ নারী দলকে নিয়ে, সেখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ নারী দলের এই সাকসেসের পেছনে একটা প্রোগ্রাম রয়েছে বাফুফের, যে এম্পাওয়ার হার 2024-2027, এবং আরেকটা রয়েছে ফিফার ফরওয়ার্ড ফান্ডিং, যেটার মাধ্যমে আসলে বাংলাদেশের নারী দলকে বলা যায় আমরা দেখভাল করছি। অন্যান্য দেশে যেটা হয় না সেটা বাংলাদেশে হচ্ছে। অন্যান্য দেশে যেখানে নারী ফুটবলারদের দেখভাল করা হয় বা তার দায়িত্ব নেওয়া হয় ক্লাবগুলোর মাধ্যমে, সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই দায়িত্বটা সামলাচ্ছে। এতে করে কি আমাদের ফুটবলকে নিয়ে, নারী ফুটবলকে নিয়ে বেশি দূর ভাবার কোনো সুযোগ রয়েছে? আপনার যে জিনিসটা, যে বাইরের দেশে একটা প্রপার লিগ সিস্টেম থাকে, সো লিগ সিস্টেমের আন্ডারে হচ্ছে ক্লাবগুলোর আন্ডারে কন্ট্রাক্টে থাকে প্লেয়াররা। কিন্তু আপনি যদি বাংলাদেশের ধরেন 10 বছর আগের থেকে আর্থসামাজিক অবস্থাটা চিন্তা করেন, সেক্ষেত্রে এরকম ক্লাবগুলো হয়তো নারী ফুটবলে এত বেশি ইন্টারেস্টেড ছিল না, যেটা কিনা সামনে হবে, কারণ এখন এই সাকসেসের উপরে বেস করে। তো এই যে লাস্ট যে 10 বছরে, তখন যেহেতু আপনার কোনো ক্লাবগুলো খুব একটা বেশি ইন্টারেস্টেড ছিল না, তো আপনার ওইরকম একটা সিস্টেম তৈরি করা যে মেয়েরা ক্লাবে থাকবে, সেখানে খেলবে, ওখানে আর্ন করবে, এই ব্যাপারটা অনেকটা রিয়েলিস্টিক ছিল না। তো এখন যে জিনিসটা হয়েছিল, যার কারণে আপনাকে যদি মানে উমেন্স ন্যাশনাল টিম চালাতে হয়, তাহলে আপনাদের কোনো একটা প্রসেস তো নিতে হবে। তো যেটার জন্য আগের কমিটিগুলো যে প্রসেসটা নিয়েছিল, যে ফেডারেশনই হচ্ছে মেয়েদেরকে একটা কন্ট্রাক্টের আন্ডারে নিয়ে এসে তাদেরকে আর কি বিভিন্নভাবে কোচিং দিয়ে একটা টিম দাঁড় করিয়েছে। তো এটাতে সুবিধা কি হয়েছে? এটাতে সুবিধা হয়েছে যে বিএফএফ অনেক ফিফা ফরওয়ার্ড যে ফান্ডগুলো, যেগুলোর কথা আপনি বলছিলেন, এই টিমটাকে দেখিয়ে এই ফিফা ফরওয়ার্ড ফান্ডগুলো নিয়ে এসছে, এবং এই ডেভেলপমেন্টের উপরই বেস করে মেয়েরা কিন্তু আজকে এত দূর পর্যন্ত এসছে। সো ইনিশিয়ালি স্টার্ট হিসেবে তখন এটা অনেক বড় একটা হেল্পফুল একটা ব্যাপার ছিল, বাট এখন যদি আপনি এটা টপ লেভেলে বা এলিটদের সাথে যে আপনি খেলতে যাচ্ছেন এএফসি এশিয়ান কাপে, ওই রকম পর্যায়ে টিমের সাথে টেক্কা দিতে গেলে আপনাকে ক্লাব সিস্টেমে আসতেই হবে, আপনাকে লিগ সিস্টেমে আসতে হবে, কারণ মেয়েদেরকে কন্টিনিউয়াস একটা কম্পিটিটিভ খেলার মধ্যে আনতেই হবে। কারণ আদারওয়াইজ এই শুধু ন্যাশনাল টিম থাকলে বা বয়সভিত্তিক দল থাকলে যেটা হবে, যে আপনি কালে ভাদ্রে 3 মাস বা 2 মাস পর পর ম্যাচ খেলার সুযোগ পাবেন, কিন্তু লিগ থাকলে সারা বছর ধরেই মেয়েরা একটা খেলার মধ্যে থাকবে। এটা তো তাদের যে গেম টাইম বা গেমের যে এক্সপিরিয়েন্স, এটা বাড়তে থাকবে তখন।